নিজের হাতে বানানো পায়েস, তোমরা তো ছিল দেখেছো, নিজের হাতে বানানো জামা আমি নিজের জন্য। তো তোমরা আমার সঙ্গে ছিলে, তো কেমন হচ্ছে বলো। তো চলো তোমরা অন্তত হ্যাপি বার্থডে বলো আমাকে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখতেই পাচ্ছ 12:30 বাজে, তখন কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। রান্নাবান্না করেন, তো চলো কী কী রান্না করলাম শেয়ার করি। ভাত করেছি, আর কিন্তু পেঁয়াজ লঙ্কা ভাজা, আর এদিকে মাছের ঝোল, আর কিন্তু এখানে রয়েছে কুমড়ো আলু ভাতে। তো এটাই হলো আমার জন্মদিনের স্পেশাল রেসিপি। আর বেশি দেরি না করে বলতে বলতে বেরিয়ে পড়লাম দোকানেতে। তো নিজের জন্মদিন নিজেরই সব কিছু, তাই সব কিছু পরিশ্রম নিজেরই, তাই দোকান থেকে সব কিছু কিনে নিয়ে বলতে বলতে চলেও এলাম। এবার রান্না করবো আর খাবো, এটাই বলছিলাম। তারপরে দেরি না করে এসে পড়ে আগে কুমড়ো আলু ভাতেটাকে মেখে নিচ্ছি, কারণ বাবারা আসলে খাওয়ার জন্য অস্থির হবে, সেই জন্য আগে থেকে রেডি হচ্ছে। তো হাতে একটা কাটা ছিল, লেগেছিলো, তাই একটু ব্যথা পেলাম। জন্মদিনের দিনও আঘাতের আর শেষ নেই। তারপর চান টান করে রেডি হয়ে একদম পুরো বাবানকে খাওয়াতে বসে গেছি। আর আমার সোনা দেখে চিকেন দিকাছে, না না এটা আমাদের হয়নি, চিকেনটা সেজমাদের হয়েছিল, সোনাকে দিয়েছিল, ইনফ্যাক্ট আমাদেরও দিয়েছিল। এতটা আশা আমি কখনো করিই না। আর দেখতেই পাচ্ছ আমার সোনাকে কীভাবে কিন্তু আমি খাওয়াচ্ছি। তো এটা আমার রোজকারের রুটিন, আমি প্রতিদিন ওকে এইভাবেই খাওয়াই। তো ওকে, কারণ দেখতেই পাচ্ছ ও খেতে খেতে ঘুমিয়ে পড়ছে, আর খাওয়াতে খাওয়াতে এত দেরি হয়ে যায় না, তাই জন্য। তো এইভাবেই ওকে আমি প্রতিদিন খাওয়াই। তারপর চাল এইসবগুলো নিয়ে যাচ্ছি পায়েসটা বানাবো। আর আমার সোনাকে কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে টাটা দিয়ে রান্না করে চলে গেলাম। তোমাদের দেখানোই হয়নি যে আমি চালটা যখন দিয়েছি তখন জল দিয়ে ফোনটা ছিল। তারপরে যা হলো, পুরো ভাতটা বসে গেছে। তারপরে এই দুধটা নিয়ে যাচ্ছি, এবার ওখানে দেবো। তারপরে দুধ চিনি বিনি সব একসাথে এক জায়গায় জোগাড় করে নিলাম। তারপর দুধটাকে দিয়ে দেবো, কারণ না জানি কীরকম হবে। আমি তো কোনো দিন এটা করিনি, তাই অনুভূতিটা আমি ঠিক জানি না যে কেমন হবে না। এমনি ভীষণ টেনশন হচ্ছে, যেহেতু ভাতটা বসে গেছে নিচেতে। তো চলো বেশি দেরি না করে দুধটাকে দিয়ে দিলাম, তারপর কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তারপর কি হবে ভগবানই জানে। তারপর ভালো করে নাচছি, ভীষণ টেন্স ছিলাম, কারণ ফার্স্ট টাইম এতটা পায়েস বানাচ্ছি, ভালো হবে কি না কে জানে। তো তারপরে আমি এগুলো বানিয়ে নিচ্ছি ভালো করে। এবার দেখতে পাচ্ছ, আশা করছি ভালো, সবই ঠিক হয়ে গেছে। তো এবার খেলে কেমন হবে সেটা দেখতে। আমি সারাদিন যেহেতু কিছু খাইনি, চোখ মুখ পরে ঢুকে গেছে, এইটাই আমাদের এখানকার নিয়ম। তো কথা বলতে বলতে অলরেডি রেডি হয়ে গেছে, কেমন হয়েছে কে জানে। তো যেহেতু ড্রেস কেনা নেই, সেই জন্য শোকেসটা খুলে দেখলাম যে কী আছে। তো ফাইনালি একটা নতুন নাইটি পেয়েছি। এরও একটা কথা বলে শোনো, আমি হাতে আঁচড়ে নিয়েছি, আর নতুন নাইটি গিফট করেছি, তো গিফট করেছি। আর এটা নতুন নাইটিটা, এই নাইটিটা আমি নিজের হাতে বানাবো, এবং জাস্ট আমার নিজের হাতে। যখন আমি প্রথমে সেলাই শিখেছিলাম তখন আমি এটা করছিলাম। দেখো এখানে দেখো হচ্ছে না, এই হাত সেলাই করা আছে, সব জায়গায় হাত সেলাই করা আছে, সব জায়গায় হাত সেলাইয়ের পরে আমার যখন বেবি যখন হয়ে গেছে, আমার বেবি হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে মেশিনে সেলাই করেছি। তার আগে কারণ বেবি পেটে থাকাকালীন হচ্ছে না সেলাই করতে নেই, তো সেই জন্য আমি তো শিখতে শিখতে আমার শোনা হয়ে গেছে, তাই জন্য এটা করেছিলাম। তো এটা একটা নতুন আছে, এটা আমি একদমই করিনি। তো আমার নিজের হ্যাপি বার্থডেতে নিজের হাতে বানানো জামা পরে, নিজের হাতে বানানো পায়েস পরে আজ আমার এটা সেলিব্রেট হচ্ছে। তো দেখো গাইস, আমরা অত বড় লোক নয়, আমাদের অত কিছু এই নেই, কিন্তু আমরা এইটা কিন্তু দুঃখী নয়, এটা আমি ভীষণ আনন্দ পেয়েছি। তো চলো বেশি কথা বলে ফেলছি, এইটা একটু রেডি হয়ে আসে। একে প্রণাম করে চলে এসেছি। তো আমাকে আমার নতুন নাইটি, নিজের হাতে বানানো নাইটিটা করতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন কিন্তু অলরেডি 3:30 বেজে গেছে, মানে সারাক্ষণ কাজ করতে 3:30 বেজে গেছে। তো নিজের হাতে বানানো পায়েস, তোমরা তো ছিল দেখেছো, নিজের হাতে বানানো জামা আমি নিজের জন্য। তো তোমরা আমার সঙ্গে ছিলে, তো কেমন হচ্ছে বলো। তো চলো তোমরা তো হ্যাপি বার্থডে বলো আমাকে। সত্যি বলতে পায়েস আমি ফার্স্ট টাইম পায়েস বানিয়েছি, কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি, মানে নিজের প্রশংসা নিজেই হয়তো করছি। ওদের সাথে আমি আমার বাড়িটাকে তুলে ধরেছিলাম, তোমরা আমার সঙ্গে ছিলে, দেখেছো নিজে করছি, এটাই হলো মেয়েদের ছিল। দেখো ভালো মন্দ মিশিয়ে আছে, কিন্তু এটা গরিবের জন্মদিন, তো তাই এরকম হয়তো কারোর ভালো লাগবে না, আবার অনেকে বলবে, অনেকে কারো ন্যাকামো মনে হবে। তো ভাবলাম যে যখন কেউ থাকে না পাশে, তখন সবাই থাকে, আবার কেউ থাকে না, ফ্যামিলি থাকে, ও থাকে না, এরকম একটা ব্যাপার। তো আজ একটা খুশি দিন, আমার ভীষণ কষ্ট হচ্ছে গায়ে।
কান্না পাচ্ছে, আমি জানি না খুশি না কি, এর মধ্যে একটু দুঃখ লুকিয়ে আছে, আর এর মধ্যে একটু আনন্দ লুকিয়ে আছে। নিজে নিজে তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু অনেক শান্তি। আবার আবার কখনো বলে উঠছে কেউ ভালোবাসে না, কেউ মনেই রাখে না আমাদেরকে। সবার কথা আমরা ভাবি, সবার কথা আমরা ভাবি, কিন্তু আমাদের কেউ মনে রাখে না। নিজের বর বাচ্চা মনে রাখে কি? রাখে না। তো এটাই হলো প্রত্যেকটা মেয়ের জীবন, যে যতই বলুক না তাও আমরা বলবো যে হ্যাঁ। আর এরকম জন্মদিন কজনের হয় বলে তো? আমার হয়েছে, আমার তো ভীষণ খুশি। এই জন্য গাইস হয়তো খুশিতেই হয়তো চোখে জল বেরিয়ে গেছে। তো এটাতেই আমি ভীষণ খুশি গাইস, তো এটাতে আমি ভীষণ খুশি। তো শুধু আজকের দিনে জন্মদিন উপলক্ষে তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা অন্তত পাশে থাকো, আমি যেন তোমাদের মনে পুরোপুরি ভালোবাসাটা করতে পারি। ফ্যামিলি তো পারলাম না, অন্তত তোমাদের জন্য করতে পারি। আর তোমরা আমার পাশে থাকো গাইস, প্লিজ বন্ধুরা, কারণ আমার সব সুখ দুঃখের সাথে তোমাদেরকে আমি শেয়ার করি। তাই যাই হোক, তোমরা অন্তত আমাকে হ্যাপি বার্থডে বলো। আবার আমার এই সামান্য গরিবের জন্মদিন পেয়ে কেউ যেন আবার খারাপ ভেবো না আমাকে। সবাই আমাকে কিন্তু আশীর্বাদ করো, অন্তত এইটুকু অন্তত আশীর্বাদ করো। তাতেই হবে, আমার বেশি কিছু চাই না, শুধু তোমাদের একটু ভালোবাসা হলেই হবে। তাহলে এত দুঃখের মাঝে ঠিক হয়ে যাবে। একটা কথা কি বলো তো, টাকা থাকলে সব হয়, টাকা না থাকলে কিচ্ছু হয় না। আমার বরের টাকা নেই, নুন আনতে পান্তা পড়ে, তাই এরকম। যদি আজ টাকা রাখতো তাহলে কী হতো? এটাই হলো, সব মেয়েরই এরকম জীবন হয় না, কিন্তু কিছু কিছু মেয়ের জীবন এরকমই হয়। তো চলো, অনেক কথা বলে ফেললাম। তো ভালো থেকো, সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে তোমার সাথে। টাটা।